মুহতারাম হাজিরিন, এই জন্য এই বিষয়টা আমি একটু খোলাসা করব যে তাগুতের পথ আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। এতক্ষণ ধরে আপনারা শুধু বারবার একটা শব্দ শুনতেছেন, তাগুত তাগুত তাগুত। এই শব্দটা কি, কি এর অর্থ, এটা হয়তো আপনাদের অনেকেরই জানা নেই অথবা অনেকেই বুঝতেছেন না। এটার কারণও যে আমরা এই তাগুতের পরিচয় আপনাদের সামনে তুলে ধরি নাই, অথচ কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাগুতের কথা বলেছেন। তাফসীরের কিতাবগুলোর মধ্যে কাদিমান ওয়া হাদিসান সর্বযুগের মুফাসসিরিন কিরামগণ কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে বারবার তারা তাগুতের পরিচয় তুলে ধরেছেন। এই সকল মুফাসসিরদের আলোচনার সারসংক্ষেপ, তাগুতের যে সংজ্ঞা, এর যে পরিচয়, ডেফিনিশন, সেটা যদি আমি সংক্ষিপ্ত ভাষায় আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে আমি আমার ভাষায় যে কথাটা বলতে পারি সংক্ষেপে আমি বলছি, এরপরে আমি আমার মূল কথার দিকে চলে যাব। আপনারা আগে প্রথমে একটা কথা বুঝেন, গায়রুল্লাহ চিনেন আপনারা? কাকে বলে? গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া। এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ হলেন এক এবং একক। আল্লাহ ছাড়া যা আছে সব কি? গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে সব, আসমান কি? গায়রুল্লাহ। জমিন কি? ফেরেশতা কি? মানুষ কি? জিন গায়রুল্লাহ। নবী, ওলি, রাজা, বাদশা সব সব গায়রুল্লাহ একদিকে, আর আল্লাহ এক এবং অদ্বিতীয় একক, তিনি আরেক দিকে। আল্লাহ হলেন এক, আল্লাহ ছাড়া যা আছে সব হলো গায়রুল্লাহ। গায়রুল্লাহ বুঝলেন? তো যে কোনো গায়রুল্লাহকে যদি আল্লাহর স্থানে বসানো হয়, যে কোনো গায়রুল্লাহকে যদি আল্লাহর স্থান দেওয়া হয়, আল্লাহর আসনে বসানো হয়, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। কথা বোঝা গেল? যে কোনো গায়রুল্লাহ, তাকে যদি আল্লাহর আসনে বসানো হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। যেরকম দৃষ্টান্ত হিসেবে বুঝেন, ইবাদতের একমাত্র মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। তো এই যে লা ইলাহা, একমাত্র মাবুদ কে? আল্লাহ। সুতরাং ইবাদতের মালিক, ইবাদতের উপযুক্ত একমাত্র কে? এখন এই ইবাদত যদি আপনি আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দেন, যে কাউকে দেন, যে কোনো গায়রুল্লাহকে দেন, কোন দেব দেবতাকে দেন, কোন মরা দেবতাকে দেন, অথবা কোন জিন্দা দেবতাকে দেন, অন্য কারো যদি আপনি পূজা করেন, অন্য কারো যদি কেউ ইবাদত করে, তাহলে যার ইবাদত করা হলো তাকে আল্লাহর আসনে বসানো হলো কিনা? কারণ ইবাদত পাবেন একমাত্র কে? আপনি আল্লাহকে ইবাদত না দিয়ে যখন আপনি দুর্গাকে পূজা করলেন, আল্লাহকে ইবাদত না দিয়ে যখন আপনি কালী অথবা সরস্বতীকে পূজা করলেন, তখন আপনি দুর্গাকে, কালী অথবা সরস্বতী ইত্যাদি দেবদেবতাগুলোকে আপনি আল্লাহর আসনে বসালেন। তো যেই গায়রুল্লাহকে আল্লাহর আসনে বসানো হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। পূর্বের যুগে মানুষ লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেব দেবতার পূজা করত। সেই যুগে লাত, মানাত, উজ্জা, হুবাল এরা ছিল তখনকার তাগুত। আজকের যুগে মানুষ দুর্গা, সরস্বতী, কালী ইত্যাদি মূর্তির গুলোকে পূজা করে, এগুলো হলো এই যুগের তাগুত। কথা বোঝা গেল? তো আপনার একজন মানুষ যদি ইমানদার হতে হয়, সর্বপ্রথম তাকে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হয়, সর্বপ্রথম তাওহীদকে বিশ্বাস করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না, কাউকে শরীক করা যাবে না। এইভাবে আল্লাহর যদি কেউ ইবাদত করে, তাহলে তাকে বলা হয় একত্ববাদী, আর এটাকেই বলা হয় একত্ববাদ। এটাই হলো তাওহীদ। এই তাওহীদকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। কি বলা হয়? তাওহীদ ফিল ইবাদাহ। অর্থাৎ এটা হলো ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ, ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। যে ইবাদত হবে একমাত্র কার জন্য? আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যদি ইবাদত করা হয়,
তাহলে যার জন্য ইবাদত করা হবে তাকে বলা হবে তাগুত, আর যে ইবাদত করবে তাকে বলা হবে মুশরিক। মুহতারাম হাজিরিন, এটা আমি বুঝালাম মূল কথা বোঝানোর জন্য। কারণ আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে এতটুকু সুদবোধ আছে যে আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করা যাবে না। এই জন্য মুসলমানরা যদি দেখে যে কাউকে, কোন মুসলমানকে যে সে দুর্গার সামনে গিয়ে মাথা নত করে আসে, তো মুসলমানরা ওর ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেবে। তুই মুসলমান হয়ে দুর্গার সামনে গেলি কেন? কথা বলেন ঠিক না বেঠিক? আরে দুর্গা তো দুর্গা। কোন মুসলমানকে যদি আরেক মুসলমান দেখে যে ও কবরের সামনে গিয়ে সেজদা করতেছে, কোন পীরের মাজারে গিয়ে সেজদা করতেছে, তাই তো মায়ের একটা মাটিতে পড়ে না। তুই কবরে সেজদা করলি কেন? সেজদা পাবেন একমাত্র কে? আল্লাহকে বাদ দিয়ে তুই কবরকে সেজদা করলি কেন? আল্লাহকে বাদ দিয়ে তুই পীরকে সেজদা করলি কেন? আল্লাহকে বাদ দিয়ে তুই গায়রুল্লাহর সামনে মাথা নত করলি কেন? মুসলমানের কাছে এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত গ্রহণযোগ্য নয়। কেন? কারণ মুসলমানরা একত্ববাদে বিশ্বাসী, মুসলমানরা তাওহীদ ফিল ইবাদাহ, ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে।